আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এখানে ভাই কথা তো শুনতে হবে। এখানে কোনো গানম্যান অথরাইজ নাই। আপনারা যদি কোনো গানম্যান দেখে থাকেন আমাকে জানাবেন, অথবা আপনারা বেঁধে রেখে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কথা বুঝিত না করি, আমরা কথা বলে সারা কথা বলা যাবে। লোকজন অনেক আটকে গেছে, অনেকের জরুরি কাজের জন্য শহরে যেতে পারছে না। প্লিজ আপনারা ছেড়ে দেন। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন চট্টগ্রাম কালুরঘাট বোয়ালখালী ট্যুর অফিস থেকে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন যাবৎ এই কালুরঘাট সেতু বিতর্কিতভাবে অযৌক্তিক বাইকার থেকে টোল আদায়ের প্রতিবাদে আজকে বাইকারদের বিক্ষোভ কর্মসূচি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে বর্তমান সেনাবাহিনী এসে সেই বাইকারদের ইয়া করার জন্য নির্দেশন করছে। সবাই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তারা আশ্বস্ত করেছেন যে বাইকারদের টুল ফ্রি করার সেটা নিয়ে আলোচনা করবে, এমনটাই সেনাবাহিনী আশ্বস্ত করেছেন বাইকারদের। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম কালুরঘাট রেলওয়ে সেতুর মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বাইকাররা এটা প্রতিবাদ জানিয়েছে যে অযৌক্তিক টুল আদায়ের প্রতিবাদে বাইকারদের বিক্ষোভ। আপনাদের দেখার চেষ্টা করছি সেনাবাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বাইকাররা চেষ্টা করছে। থ্যাংক ইউ। অসংখ্য বাইকাররা এখানে রয়েছেন। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আসলে একটি কথা বলতে হচ্ছে যে বিগত দিনে যে কালুরঘাট সেতু থেকে বাইকারদের থেকে তারা ফ্রিতে যাতায়াত করত, বর্তমান তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন বুনেছিল সে জায়গাতে এসে যদি এখন টোল আদায় করে বিষয়টা এক ধরনের বৈষম্য বাইকারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকে আমার সর্বশেষ কালুরঘাট সেতু থেকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটা বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করছি, বোয়ালখালীতে ৮০ ভাগ বাইকার রয়েছে যারা শ্রমজীবী মানুষ, ২০ ভাগ রয়েছেন যে বিলাসিতা করে বা
তারা একটু বিলাসিতার জন্য সে বাইক ব্যবহার করে, কিন্তু 80% যে বাইকাররা তাদের যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, সে শ্রমজীবী মানুষরা কোথায় যাবে? বর্তমান নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, এর মাঝে যদি মরার উপর খাড়ার গা, তাদের একটা বাড়তি টাকা এই কালুরঘাট সেতুতে দেওয়া হলে সে শ্রমজীবী মানুষের উপর একটা বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দায়ভার কিন্তু সরকার এড়িয়ে যেতে পারে না। যে বিগত স্বৈরাচার আমলে যদি এই কালুরঘাট সেতুতে বাইকাররা ফ্রিতে যাতায়াত করতে পারে এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছে, তাদের এই জায়গাতে এসে যদি একটা বাইকদের যে দাবি 20 টাকা যে টুল আদায় করা হচ্ছে, সেটা এক ধরনের বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে। সে জায়গা থেকে আমি বলবো এটা সঠিক, সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা দায়িত্বে আছেন, তারা যেন এটা সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা নেওয়ার সে আশ্বাস এখন এখানে সেনাবাহিনীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই সেতুতে টুল ফ্রি ছিল, যারা ইজাদার তারাও কিন্তু জানে। এরপরেও তারা যে কিভাবে এই টুল আদায় করার সিস্টেমটা তারা সরকারি আমলাদের থেকে অনুমোদন নিয়েছে, সেটা খতিয়ে দেখার আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দীর্ঘ অনেকক্ষণ বাইকারদের বিক্ষোভের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় কালুরঘাট সেতুতে। অবশেষে সেনাবাহিনীর আশ্বস্ত করেছেন এটার উপরস্থ মহলের কাছ থেকে তারা একটা সমাধান বাইর করবে। ততক্ষণ পর্যন্ত বাইকার থেকে টাকা নেওয়া এখন বন্ধ রয়েছে, এমনটাই জানিয়েছে সেনাবাহিনীর লোকজন। আচ্ছা আচ্ছা, এখানে অনেক সাংবাদিক মহল রয়েছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। একটু আমার লাইভে যদি একটু বলতেন, এখানে যে অযৌক্তিকভাবে টুল আদায় করতেছে, যেমন বিগত স্বৈরাচার আমলে যে ফ্রিতে বাইকাররা যাতায়াত করতো, বর্তমান যে আমাদের নতুন প্রজন্মের যে বাংলাদেশ বিনির্মাণের যে একটা স্বপ্ন আমরা বুনেছি, সে জায়গাতে এসে যদি এখন আমাদের যে বাইকারদের টাকা দিতে হচ্ছে, সে জায়গা থেকে যদি একটু আমাদের বলতেন। না, ওই জায়গা থেকে সম্পূর্ণ একদম অযৌক্তিক এটা ইয়াটা, হ্যাঁ, টোল নেওয়াটা, আমি সেটা স্বীকার করি। কিন্তু এখানে এই ডাবল স্ট্যান্ডার্ডটা হয়েছে কেন? টোল হার নির্ধারণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ ইজারাদারকে কেন 20 টাকা নির্ধারণ করে দিল? এটা রেল কর্তৃপক্ষের আমি দোষারোপ করব। তারপর ওদেরও একটা ইয়ে আছে, ওরা দাবি আদায় করার জন্য ওরা করবে, আন্দোলন করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, ওরা এটা তো ওগুলো যে যানবাহনগুলো তো এগুলো মারানার না, পাবলিক ট্রান্সপোর্টগুলো সব। কিন্তু আমি বলবো রেলওয়ে কর্তৃপক্ষ আজকে কয়েকবার যাবত এটা ব্রিজ বন্ধ করলো, আন্দোলন করতেছে, স্মারকলিপি দিচ্ছে, বৈঠক হচ্ছে, প্রশাসনের সাথে বৈঠক পর্যন্ত হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কেন এটাকে টুলটা নির্ধারণ করে দিচ্ছে না? 10 টাকা হোক, 5 টাকা হোক বা 0 না নিক, এটা কেন রেলওয়ে কর্তৃপক্ষ এটা হস্তক্ষেপ করতেছে না?
এটা রেলের বিষয়। ইজারাদারের সাথে বসে রেলে বলবে যে ওদের থেকে টোল নিয়েন না, তো ইজারাদার নিবে না। ইজারাদার তো বাপেরও সামর্থ্য নেই যে ইজারাদার এমনি চাঁদা বসাই দিবে। এটা রেল কর্তৃপক্ষ দিছে বলে ওরা আদায় করার সুযোগ পাচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষকে আমি দাবি জানাবো যে এটা সহসাৎ মীমাংসা করার জন্য ইজারাদারদের সাথে বসে, কারণ এত টাকা ইজারা দিব কেন, এত টাকা আবার এই বাইকারগুলো থেকে কেন এটা অযৌক্তিক একটা টোল নির্ধারণ করে দিবে। সময় তো দর্শক, কথা বলছিলাম বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক। তো এখানে অনেক বেকার রয়েছে, তাদের থেকে আজকে বিষয়ে জানতে চাইবো। আচ্ছা, আপনি কি কর্মজীবী নাকি? কর্মজীবী। আচ্ছা, এই যে আমাদের এখন যে ৮০% মানুষ কর্মজীবী রয়েছেন, তাদের যে এবং ভাড়া টোল আদায় করতে হচ্ছে, এটা আপনাদের একটা পরিবারের মধ্যে একটা পেশার বাড়তি টাকা আসতেছে এবং নিত্যপণ্যের যে দুর্গতি, এর মধ্যে যে একটা মরার উপর খাড়া গা, সে জায়গা থেকে আপনার কেমন অনুভূতি? এটা তো এক কথা আমি বলবো, এটা একটা জুলুম করা হচ্ছে, এটাই আমার কথা। সম্মানিত দর্শক, এখানে একজন কর্মজীবী বাইকাররা তার অনুভূতি জানিয়েছেন। আমরা এখানকার স্থানীয়, কিন্তু কোনো সময় আমরা টুল দিই নাই, হ্যাঁ, এখন জোর করে টুল নেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, আগে যে এখানে ফ্রিতে যেত বিগত দিনে, হ্যাঁ। সেটা কি ইজাদাররা জানতো না? ইজাদাররা সবাই জানতো, আরো জানতো। তাইলে কেন এটা নতুনভাবে আবার সরকারি আমাদের মাধ্যমে অনুমোদন নিয়ে আমি আজকে সকালে মানুষের উপর একটা টুল দিই। হয়রানি করতেছে? আমি আজকে সকাল টুল দেওয়ার পরেই তো আমি এটা প্রতিবাদ করছি এখানে। টুল কেন নেওয়া হচ্ছে এখানে? এখন আমরা কোনো সময় দিল নাই, আমরা এটা- আমাদের বাড়ি এখানে, আমরা কোনো টুলও দিই নাই এখানে। এটা হচ্ছে আপনার বিগত স্বৈরাচারের আমলের থেকে যদি ফিরিতে যেতে পারে, বর্তমান তরুণ প্রজন্মের যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়ে এখন যদি এই জায়গাতে যদি টুল আদায় করতে হয়, স্বাভাবিক এটা। তাহলে সে হ্যাঁ, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বাধীনতা তো আর থাকলো না। এটা এক ধরনের বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যেগুলো টুল নিচে এগুলোকে ফিটানো দরকার, খেসানো দরকার এদেরকে। শুনছিলাম সম্মানিত দর্শক, কথা বলছিলাম একজন বাইকারদের থেকে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কালুরঘাট সেতুতে। আজকে বাইকারদের বিক্ষোভ, অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে বাইকারদের বিক্ষোভ। এখানে অনেক সবাইকে নিয়ে আজকের এই বিষয়ে জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি কালুরঘাট সেতু থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।